নিয়ন্ত্রণ। 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। খুলনার শেরেবাংলা রোডে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। দেশের বেকার সমস্যার সমাধান সহ আর্থসামাজিক উন্নয়নে মৎস্য সম্পদ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য সপ্তাহ 2013 উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, মাছের উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে পারলে একে 1 নম্বর রপ্তানি পণ্যে পরিণত করা যাবে। মাছে মাছে ভরবো দেশ, গর্ব সোনার বাংলাদেশ, এই স্লোগানে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ 2013। অসংখ্য হাওর বাওর, নদী, খাল আর জলাভূমিতে পরিপূর্ণ বাংলাদেশে রয়েছে বিপুল পরিমাণ মাছ উৎপাদনের অমৃত সম্ভাবনা। এই সুযোগকে কাজে লাগিয়ে মাছকে দেশের অন্যতম রপ্তানি পণ্যে পরিণত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নদী, নালা, খালে, বিলে ভরা বাংলাদেশ। কাজে এই দেশে আমাদের হাজার হাজার জেলে সম্প্রদায় রয়েছে এবং এই যে জলভূমি, বিশাল জলভূমি আমাদের রয়েছে, এই যে নদী, নালা, খাল, বিল, এগুলি যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি তাহলে মৎস্য উৎপাদন শুধু বৃদ্ধি নয়, আমরা বিদেশে রপ্তানি করে আমাদের প্রধান রপ্তানিকারক হিসেবে আমরা নিজেদের অবস্থান করে নিতে পারি। আর প্রধান রপ্তানির পণ্য হিসেবে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। সে সুযোগও কিন্তু আমাদের মাঝে রয়ে গেছে। তিনি বলেন, সহজ শর্তে ঋণ নেওয়ার মাধ্যমে বেকার যুবকরা সহজেই মাছের ব্যবসা করে মুনাফা অর্জন করতে পারে। মাছ এবং মাছজাত পণ্য এটা আমাদেরকে আরো ব্যাপকভাবে উৎপাদন করতে হবে। আমরা শিল্প কলকারখানার কথা বলি, এখানে কিন্তু মৎস্য প্রক্রিয়াজাত শিল্প আমরা গড়ে তুলতে পারি। এই শিল্পের থেকে আমাদের দেশের চাহিদা মেটানো আর সেই সাথে বিদেশি রপ্তানি সব দিকেই আমরা কাজে লাগাতে পারি। পাশাপাশি আমাদের পুষ্টির যোগানটাও হয়। অনুষ্ঠানে মাছ উৎপাদনের কৃতিত্বের জন্য 5 জনকে স্বর্ণ পদক ও জনপ্রতি 50,000 টাকা এবং 15 জনকে রৌপ্য পদক ও 30,000 টাকা তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া এই প্রথম মৎস্য পেশায় নিয়োজিত জেলেদের মাঝে পরিচয়পত্র তুলে দেন শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী গণভবন লেকে পোনা মাছ অবমুক্ত করেন। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার লেখা নিবন্ধটি নিশ্চিত হয়ে ছাপানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের পর গত শনিবার সংসদে বিরোধী দলীয় নেতা নিবন্ধটি তার নয় বলে দাবি করেন। এরপর বিষয়টি আলোচনায় আসলে পত্রিকাটি এ দাবি করে। তবে বিএনপির দাবি, ওয়াশিংটন টাইমসে কোনো চিঠি পাঠাননি খালেদা জিয়া। গত 30 জানুয়ারি মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমসে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার একটি নিবন্ধ প্রকাশিত হয়। ওই নিবন্ধে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গণতান্ত্রিক বিশ্বের হস্তক্ষেপ দরকার বলে মন্তব্য প্রকাশিত হয়। 31 জানুয়ারি সংসদে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মহলেও বিষয়টি আলোচিত হতে থাকে। খালেদা জিয়ার ওই নিবন্ধ প্রকাশের পর বিএনপি নেতারা তখন তা দলীয় প্রধানের বলেই স্বীকৃতি দিয়েছিলেন। এমনকি 1 ফেব্রুয়ারি নয়াপল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, গণতন্ত্রকে সুরক্ষায় এই নিবন্ধ লেখা হয়েছে। বেগম খালেদা